জয়গুরু। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা কি এবং বুদ্ধের জীবনের কয়েকটি ঘটনাবলী সম্পর্কে আমরা জানব, যে ঘটনাগুলির জন্যই তিনি বোধিসত্ত্ব লাভের জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথি। এই বৈশাখী পূর্ণিমা এবছর 2024 সালে জ্যৈষ্ঠ মাসে পড়েছে। তো এই পবিত্র দিনেই ভগবান বুদ্ধ মর্তলোকে আবির্ভূত হন। আবার এই দিনেই তিনি নির্বাণ বা মোক্ষ লাভের সন্ধান লাভ করেন। আবার তিনি এই দিনেই তার পার্থিব দেহ ত্যাগ করেন। তাই এই বৈশাখী পূর্ণিমা তিথিকে বৌদ্ধ পূর্ণিমা আখ্যা দেওয়া হয়েছে। ভগবান বুদ্ধের চরণে জানাই শতসহস্র প্রণাম। রাজা শুদ্ধোদন এবং রাজকন্যা মায়াদেবীর পুত্র সিদ্ধার্থ বা গৌতম। তো রাজপুত্র হলেও তিনি মানুষের দুঃখ দুর্দশা দেখে রাজপ্রাসাদের মধ্যে স্থির থাকতে পারেননি। একদিন গৌতম মন্ত্রীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে হেঁটে অনেক দূরে চলে গেলেন। যেতে যেতে তিনি দেখলেন এক বৃদ্ধ লাঠি ধরে ধীরে ধীরে হাঁটছে। তখন গৌতম মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে বয়স হলে আমার শরীরও কি বৃদ্ধ হয়ে যাবে? তখন মন্ত্রী বললেন, হ্যাঁ, নিশ্চিত। তখন গৌতম বললেন, আমিও কি দুর্বল হয়ে গেলে লাঠি ধরে হাঁটবো? তখন মন্ত্রী বলছেন, বয়স হয়ে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে, আর দুর্বল হয়ে পড়লে তখন সকলের লাঠির সাহায্য দরকার হয়। তখন গৌতম বললেন যে আমার এই যৌবন অবস্থা কি আর থাকবে না? তখন মন্ত্রী বললেন, না। তারা এইরকম কথাবার্তা করতে করতে আরও সামনের দিকে এগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন এক কুঠিরের সামনে এক বৃদ্ধ বসে আছে। সে এতটাই বৃদ্ধ যে তার শরীর থেকে চামড়া ঝুলে পড়ছে। তখন গৌতম মন্ত্রীকে জিজ্ঞাসা করছে যে এই লোকটির এরকম অবস্থা কেন? তখন মন্ত্রী বলছে, তার অত্যধিক বয়স হয়েছে, সে এখন বার্ধক্যের শেষ সীমায় উপনীত হয়েছে, মৃত্যুই এখন তার সার। তখন গৌতম বলছে, আমার শরীরও কি এইরকম হয়ে যাবে? তখন মন্ত্রী বলছে, অধিক বয়স হয়ে গেলে সকলেরই এই রূপ হবে। তারপর গৌতম অতিশয় চিন্তিত হলেন এবং তারা আবার সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। যেতে যেতে দেখছেন কয়েকজন লোক একটি শব কাঁধে নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। তখন গৌতম মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, ওই লোকগুলো কি করছে? তখন মন্ত্রী বলছে, ওই লোকগুলো একটি শব নিয়ে শ্মশানে পোড়াতে যাচ্ছে। তখন গৌতম বলছে, শব কি? তখন মন্ত্রী বলছে, মানুষ যখন মারা যায় তখন তার মৃতদেহটাকে শব বলে। তখন গৌতম বলছে, শব কেন বলে? তখন মন্ত্রী বলছে, কেননা সে দেহে আর প্রাণ থাকে না, তাই তাকে শব বলে। তখন গৌতম বলছে,
প্রাণ থাকে না কেন? তখন মন্ত্রী বলছে, মানুষ জন্মের পর ক্রমশ শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য এবং জরাগ্রস্ত হয়। তারপর সে মৃত্যু মুখে পতিত হয়। তখন তার দেহ থেকে প্রাণবায়ু উড়ে গেলে সেই দেহটা অচল হয়ে পড়ে। তখন সেই দেহটাকে দাহ না করলে সেই দেহ থেকে দেহ পচে গন্ধ বেরোয়, তাই দেহকে দাহ করতে হয়। তখন গৌতম বলছে, আমার জরা অবস্থা প্রাপ্ত হলে আমিও কি মরে যাব? তখন মন্ত্রী বলছে যে জন্ম হলেই একদিন না একদিন সকলেরই মৃত্যু হবে। তখন গৌতম বুঝতে পারলেন যে সেও একদিন মরে যাবে। তখন মন্ত্রীকে বললেন যে আর এগিয়ে যাওয়ার দরকার নেই। তিনি গভীর চিন্তিত হয়ে পড়লেন। বললেন, আর এগিয়ে যাওয়ার দরকার নেই, এবার আমি বাড়ি ফিরে যাব। তার মনে গভীর চিন্তা ঢুকলো। সে ভাবল, এই এত সুন্দর দেহটাও একদিন শ্মশানে পুড়িয়ে দেবে। এটাই কি ভগবানের লীলা? এর রহস্য কি জানতে হবে। যিনি এই সুন্দর দেহ দেন, তিনিই আবার মৃত্যুর কারণ হন, তাকেই জানতে হবে, নচেত এই জীবনের কোনো মূল্য নেই। সেই রাত্রে তার আর ঘুম হয়নি। ভোরবেলা তিনি শয্যা ত্যাগ করে স্ত্রী গোপার অলক্ষ্যে এবং সমস্ত রাজকর্মচারীদের অলক্ষ্যে সেই সত্য উপলব্ধির জন্য, বোধিসত্ত্ব লাভের জন্য তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে বেরিয়ে পড়লেন। তিনি অনেক দূরে চলে গেলেন এবং সকল তত্ত্বের রহস্য উদ্ঘাটন করার জন্য তিনি বোধিসত্ত্ব লাভের জন্য সংকল্প করলেন। দীর্ঘ 6 বছর কঠোর তপস্যা করার পর তিনি বোধিজ্ঞান লাভ করলেন। ধর্মপ্রচার শুরু হলো। তো এই ছিল গৌতম বুদ্ধের বোধিজ্ঞান লাভের পূর্ববর্তী ঘটনা। ভগবান বুদ্ধ সমস্ত জীব তথা মানুষের প্রতি যে তিনি অমৃতময় বাণী প্রচার করে গেছেন, তার বাণী পালন করে যারা জীবনযাপন করছেন তারা বর্তমান জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন এবং মৃত্যুর পরেও তাদের সুগতি হয়। ভগবান বুদ্ধের অন্যতম বাণী ছিল অহিংসা পরম ধর্ম, অর্থাৎ সকল জীব তথা মানুষের প্রতি একত্রিতভাবে ভালোবাসা প্রতিষ্ঠা করা। হিংসা ত্যাগ করে অহিংসা পরায়ণ ভাবে তিনি জীবনযাপন করার নির্দেশ দিয়েছেন। মা যেমন সন্তানের প্রতি সব সময় অহিংসা পরায়ণ হয়ে থাকেন, সেই রকম সমস্ত জীব তথা সমস্ত মানুষ যদি সকল মানুষের প্রতি অহিংসা পরায়ণ হয়, তাহলে এই সুন্দর পৃথিবীতে সুন্দর সুন্দর মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন এবং সঠিক পরামর্শ দান করবেন কমেন্টের মাধ্যমে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো বিদায়। নমস্কার। জয় গুরু, জয় মা।